নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। আবারও একবার বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তৃণমূল নেতৃত্ব আব্দুর রহিম বক্সিকে। তিনি আগেও বারংবার কিন্তু বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক যে শিরোনামে এসছেন, কিন্তু দেখতে পাওয়া গেছে তিনি বলেছেন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে যে তিনি শুভেন্দু অধিকারীর ঠ্যাং ভেঙে দেবেন। ঠিক একই রকম কিন্তু কার্যকলাপ বজায় রাখতে দেখা গেল এবারও আব্দুর রহিম বক্সিকে। তিনি এইবার বিজেপি নেতৃত্বদের কটাক্ষ করে বলছেন চোখ তুলে নেবেন, চোখ তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন তিনি বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে, এবং পাল্টা এই মন্তব্যের কটাক্ষ করতে দেখা গেল বিজেপি নেতৃত্বদের। আবারও বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। এবার তিনি বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ার হুমকি দিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছেন। মালদার কালিয়াচকের জালালপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বলেন যে চোখ দিয়ে বিজেপি বাঙালি এবং বাংলা ভাষীদের বাংলাদেশি বলে দেখছে, সেই চোখ আমরা উপড়ে ফেলবো। আর এই মন্তব্যের তীব্র নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, একজন দলের সভাপতি হয়ে লাগাতার এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করলে সাধারণ মানুষ তাকে গণধোলাই দেবে। তবে নিজের মন্তব্য থেকে বিন্দু মাত্র পিছু হাঁটতে রাজি নন আব্দুর রহিম বক্সি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পুনরায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা গালিগালাজ করে তাদের চোখ উপড়ে ফেলার প্রয়োজন হলে তাও করব, তাতে আমার জেল হলেও পরোয়া করি না। যদিও জানা যাচ্ছে এই জনসভায় সদ্য বাংলাদেশ থেকে ফেরা এক শ্রমিকও উপস্থিত ছিলেন। তোমাকে বাংলাদেশি মনে হচ্ছে, আমরা যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, তোমার চোখে আমরা সবাই বাংলাদেশি। বন্ধ বিজেপি, জয়কে চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশি ভাবছো, চোখ দুটো বের করে দিব তোমাদের, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। জেনে রাখো বন্ধ বিজেপি, হুঁশিয়ার করে দিচ্ছি তোমাদেরকে, বাঙালি মানে বাংলাদেশি নয়, বাঙালি মানে আমাদের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি, বাংলায় থাকা ধর্মনিরপেক্ষতা, আমাদের সম্প্রদায়ের সংস্কৃতি, সবকিছু নিয়ে আমরা বাঙালি চাঁদের ঊর্ধ্বে বসবাস করি। আমরা হিন্দু চিনি না, আমরা মুসলিম চিনি না, আমরা জৈন চিনি না, আমরা খ্রিস্টান জানি না, আমরা মানুষ হিসাবে আছি। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে থাকো, আগামী দিনে রাস্তায় চলাফেরা তোমাদের বন্ধ করে দেওয়া হবে। আছে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে দেখলে তারা বাংলাদেশি বলে ঘোষণা করে দিচ্ছে। আমির ভাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। আর আমি বলেছি যে চোখ শুধু বাঙালিকে বাংলাদেশি দেখে আর অন্য কিছু দেখতে চাই না, সেই চোখ দুটো কপাল থেকে তুলে ফেলবো, যাতে করে তারা বাঙালিদেরকে দেখতেও পাবে না আর এদেরকে বাংলাদেশিও বলবে না। তাই বিজেপির সেই সমস্ত লিডারদেরকে বলা হয়েছে যারা বাংলায় থাকা মানুষকে পূর্বপুরুষ 300 বছর ধরে আছে তাকে রোহিঙ্গা বলে, তাকে বাংলাদেশি বলে, তাকে জিহাদি বলা হয়, এইভাবে ঘোষণা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যারা, তাদের কপালের দুটো চোখই তুলে ফেলে দিবে। এটা আমি বলেছি, এখনো বলছি, কালকেও বলবো, পরশুও বলবো। আমি তো কোনো খারাপ কথা বলিনি। আমি বলেছি যে চোখ শুধু সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে, চোখ দিয়ে চোখে থাকে, তাহলে আমরা তো বাঙালিরা বাংলাদেশি হয়ে যাবো মনে হচ্ছে তার কথা মতো। সেই চোখ তুলে নেবার কথা আমি বলেছি। এটাকে আক্রমণ বলা হয় কিনা আমি জানি না, কিন্তু সম্মানীয় বিরোধী দলের নেতা প্রতিদিন মমতা ব্যানার্জি, তিনি সাংবাদিকদের সাথে থাকেন, গরিব মানুষের সাথে থাকেন, প্রত্যেকে মানুষের সুযোগ সুবিধা নেন। তাকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, প্রতিদিন চোর বলছে, খারাপ নোংরা ভাষা প্রয়োগ করছে, আজকে পশ্চিমবঙ্গের উন্নয়নকে ধ্বংস করে দিবার চেষ্টা করছে, সে গাল দিচ্ছে, তখন কিন্তু সবাই কোথায় যায়? রহিম বক্সির কথা সবাই শুনতে পায়, কিন্তু শুভেন্দু অধিকারী যখন গাল দেয়, বিজেপিরা যখন গাল দেয়, এখানে যে দু একজন বসে আছে মালদাতে, যারা শুধু আপনাদের খবরের মাধ্যমে নিজেকে জাহির করছে আমি বিজেপি, পরে কেউ চিনে না, কুকুরে পুছে না, তারা তখন কোথায় যায়? তখন খারাপ খারাপ কথা বলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যতদিন খারাপ কথা বলবে, আমার জেল হলেও আমি জেল খাটবো, ফাঁসি হলে ফাঁসি দিব। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে চোখ উপরে নয়, আরো যা যা করে আছে সব করে দিব। একটা দলের সভাপতি হিসাবে আছে, এটা আমাদের আশ্চর্য লাগছে। তিনি যেভাবে বিরোধী দলনেতা এবং বিভিন্ন বিরোধী নেতা নেত্রীদের
কটূক্তি করছেন, এটা খুব দুর্ভাগ্যজনক। কিভাবে বক্তব্য রাখতে হয় সেটাই উনি জানেন না। তিনি এমন কথা বলছেন, এরপরে মানুষ শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে জনসাধারণ একে পেদিয়া বৃন্দাবন দেখিয়ে